আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখুন আমার এই ভিডিওটার কথা আপনাদের মনে আছে কিনা? আমার এই ভিডিও দেখার পর এক আপুর রিকোয়েস্ট ছিল যে এটার ড্রয়িং আর সেলাই টিউটোরিয়ালটা দেওয়ার জন্য। বাট তখন বিভিন্ন কর্মব্যস্ততার কারণে আমি দিয়ে উঠতে পারিনি। বাট এখন মনে হলো অনেকদিন পর হঠাৎই খেয়াল হলো যে এই ভিডিওটা একজন আপু দিতে বলেছিলেন। আপুর কাছে অনেক দুঃখিত যে আমি মানে অনেক লেট করে ফেলেছি। বাট তারপরেও ভিডিওটা আপলোড দিয়েই ফেললাম। তো এটা যেহেতু আমি প্রথমেই দুঃখিত, কারণ আমি কিন্তু এই ফুলটা ট্রেসিংয়ের মাধ্যমে ছাপিয়ে থাকি। যেহেতু এই ফুলটা অনেকটা আঁকাতে হয়, একটা ফুল বারে বারে রিপিট করতে হয়, সেহেতু এটা হাতে আঁকালে একই রকম হবে না, ভালো হবে না। সেই জন্য আমি কিন্তু সবসময় এটাকে ট্রেসিংয়ের মাধ্যমেই ছাপিয়ে থাকি। সেই জন্য আমি আপনাদেরকে আলাদাভাবে ভিডিওটা দেখাতে পারছি না আঁকানোর। বাট ট্রেসিং পেপারের ভিডিও কিন্তু আমার কাছে আছে, আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। আপনারা ওই ভিডিওটা দেখলে আমার মতো আপনারাও সুন্দর করে ট্রেসিংয়ে ছাপ দিতে পারবেন। তো এবারে আমি আপনাদেরকে সেলাইটা দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওতে যেহেতু আমি একসাথে অনেকগুলো সেলাই দেখাবো, সেহেতু ভিডিওটা একটু লম্বা হয়ে গিয়েছে। ধৈর্যের সাথে যদি আপনারা সেলাইয়ের ভিডিওটা পুরোপুরি ভালোভাবে দেখেন, তাহলে আপনারাও এমন সুন্দর সুন্দর সেলাইগুলো শিখে যাবেন এবং নিজেদের জন্য নিজেরাই এইভাবে সুন্দর করে সেলাইগুলো করে ড্রেস তৈরি করতে পারবেন। প্রথমেই কিন্তু আমি এক লাইন কাঁথা স্টিচ দিয়ে দিলাম। এই সেলাইটা কিন্তু অনেক সোজা। এটা যে সেলাই জানে না সেও পারবে। আর এই সেলাইগুলো কিন্তু অনেক ইজি হয়ে থাকে। এবার আমি আপনাদেরকে যেহেতু পুরোটাই সেলাই করে দেখাবো, তাই এক সাইড থেকে করে আসছি। এই ডালটা কিন্তু আমি কমপ্লিট করলাম। এবারে আপনাদেরকে এই পাশেও দেখিয়ে দিব। পুরোটাই কিন্তু আমি প্রথমে কাঁথা স্টিচ দিয়ে সামনের দিকটাই চলে গিয়েছি। এবারে আমি যেহেতু পুরোটাই করব, তাই খেজুর পাতাগুলো আগে করে দেখাচ্ছি। এটা কিন্তু খেজুর পাতা করব। তো এখানে কিন্তু আপনি আরও অন্য রকমের পাতা দিয়েও ভরাট করতে পারেন। বাট খেজুর পাতাটা দেখতে একটু অন্যরকম সুন্দর লাগে, যার কারণে আমি খেজুর পাতাটাই দিয়েছি। তো এই দেখুন, এই খেজুর পাতা সেলাইটাও কিন্তু অনেক সহজ। এটার আরও অনেক নাম থাকতে পারে, আমি জানি না। কারণ আমি সেলাই সম্পর্কে খুব একটা বেশি অবগত না। আমি সেলাই করতে পারি, বাট সেলাইয়ের নামগুলো খুব একটা জানি না। তো দেখুন আমি কিন্তু খেজুর পাতাটা কমপ্লিট করে ফেলেছি। এইভাবে কিন্তু আপনারাও চাইলে করতে পারেন। আর প্রথম পর্যায়ে যখন আপনি সেলাই করবেন, তখন আস্তে আস্তে করার চেষ্টা করবেন। কারণ প্রথম পর্যায়ে সেলাইগুলো অ্যাকুরেটলি সুন্দর হবে তা না। বাট যখন আপনার একবার সেলাইগুলো করে ফেলতে পারবেন, তখন দেখবেন যেভাবেই করেন না কেন সেলাইগুলো সত্যিই সুন্দর হয়ে যায়। আর ধীরে সুস্থে মার্জিতভাবে কাজগুলো করলে কাজগুলো অনেক সুন্দর হয়। যত ভালোবাসার সাথে কাজগুলো করবেন, ততই দেখবেন কাজের ফিনিশিং অনেক সুন্দর হয়ে গিয়েছে। এবারে আমি আপনাদেরকে ডালটা করে দেখাবো। যে জায়গাতে সেলাইয়ের মাঝে ফাঁকা ছিল, সেই জায়গাগুলো কভার করে করে আর একটা লাইন কাঁথা স্টিচ এখানে দিয়ে দেব। তো এই সেলাইটা কিন্তু একেবারে গায়ের সাথে গায়ে লাগিয়ে লাগিয়ে দিতে হবে, তাহলে একটা ডালের মতো শেপ তৈরি হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু ঢেউ ঢেউ একটা ডালের মতো হয়ে গিয়েছে। তো আমার কাছে খুব ভালো লেগেছে এই আইডিয়াটা। এর আগে কখনো কোনো ড্রেসে আমি এই সেলাইটা ট্রাই করিনি। বাট এইটা যখন ফার্স্ট সেলাই করি, তখন আমি এইভাবেই ডালটা ট্রাই করেছিলাম। আর আমার কাছে অনেক ভালো লেগেছিল, তাই পরবর্তীতে যতগুলো ড্রেস করেছি এই ডাল দিয়েই করেছি। তো এবারে আমি আপনাদেরকে এই ছোট ডালগুলোও দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রত্যেকটা ডাল সেম ওয়েতেই করেছি। কোনো মানে ছোট ডালগুলোকেও কিন্তু আলাদাভাবে করিনি। এখানে একটা করে টানা দিয়ে দিব এমনটাও করিনি। আমি কিন্তু এই ডালগুলোকেও ২টা ৩টা ফোর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো এবারে আমি আপনাদেরকে ডালগুলো তো দেখানো শেষ। আপনাদেরকে এবারে আমি ফুলগুলো সেলাই করে দেখাবো। তো এখানে কিন্তু আমি ফুলের জন্য শাটিং ভরাট সেলাই ইউজ করেছি। এটাকে আমি শাটিং ভরাটই বলে থাকি। আর এটাকে ভরাট সেলাইও বলা হয়, বাট আর কিছু বলা হয় কিনা সেটা জানি না। তো এই সেলাইটা কিন্তু সেলাইয়ের ভিতরে সবচাইতে বিরক্তিকর একটা সেলাই বলে আমার কাছে মনে হয়। কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়। এই সেলাইটা করার পরে ফুলগুলো অনেক ভালো লাগে দেখতে, বাট সেলাইটা করতে খুব বিরক্ত লাগে আমার কাছে। আর অনেকদিন পর যখন একটা কাজ হাতে নেই, তখন কিন্তু এই সেলাইটা আমার হাতে আগাতেই চাই না। বাট যখন একসাথে অনেকগুলো কাজ করতে থাকি, তখন হাতটা পারফেক্ট ওয়েতে চলে। বাট সেই সময় সুন্দর করে সেলাইটা করা যায়। তো আপনারাও যখন এই সেলাইটা করবেন, তখন চেষ্টা করবেন যত ধীরে সুস্থে করা যায়। এই সেলাইটা কিন্তু একটার সাথে আরেকটা সেলাই গায়ে গায়ে লাগিয়ে না দিলে, ফাঁকা স্পেস যদি থেকে যায় সেলাইয়ের মাঝে, তাহলে কিন্তু দেখতে খারাপ লাগে, সেলাইয়ের ফিনিশিংটা সুন্দর আসে না। সেই জন্য সবসময় চেষ্টা করবেন আস্তে ধীরে এই সেলাইটাকে করার। আমিও খুবই টাইম নিয়ে এই সেলাইটা করে থাকি। তো এখানে কিন্তু আমি প্রত্যেকটা সেলাইয়ের জন্য ২ তার সুতা ইউজ করেছি।
বাট যদি শাটিং ভরাটে আপনারা 3টার সুতা ইউজ করেন অনেক দ্রুত ফুলটা ভরাট হয়ে যাবে। আর সুতোগুলো যদি কাজ করতে করতে শেষ হয়ে যায় তখন আমি এইভাবে গিঁটটা দিয়ে দেই, আর গিঁট দেওয়ার সাথে সাথে আমি এক্সট্রা সুতোগুলো কেটে ফেলে দিই। দেন আমি আবার ওই একই জায়গা থেকে কাজ শুরু করে দিই। দেন আর ফুলটা যখন আমার কমপ্লিট হয়ে যায় তখন আমি চেষ্টা করি যে জায়গাগুলোতে হালকা গ্যাপ তৈরি হয়েছে সেগুলো কাভার করে দিতে, তাহলে ফুলের লুকিংটা অনেক সুন্দর হয় আর দেখতেও ভালো লাগে। তো যাই হোক, আপনারাও এভাবেই করতে পারেন আমার মতো করে। আপনাদের সেলাই আমার চেয়েও আরও বেশি সুন্দর হতে পারে, কে জানে কার কাছে কতটা সুন্দর হতে পারে, তাই না? তো এবারে আমি এই ছোট্ট কলিগুলো দেখে দিচ্ছি। এই ছোট কলিগুলো কিন্তু খুব একটা কঠিন কিছু না। আমি শুধু 2টা করে গম মানে 2টা করে টান সেলাই দিয়ে দিয়েছি একসাথে। তো এইভাবেও কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়। আমি যেহেতু ফুলগুলো মাল্টি কালারে রেখেছি, ডালপাতাগুলো জলপাই কালারে রেখেছি আর ফুলগুলো সব মাল্টি কালারে রেখেছি, এক একটা ফুল এক এক রকম। আর ভিতরে মাঝখানে গোল জায়গাটাও কিন্তু আমি শাটিং ভরাট দিয়েই কমপ্লিট করেছি। এবারে আপনাদেরকে এই চওড়া কলি মানে একটু বড় কলিগুলো দেখিয়ে দিব কিভাবে করেছি। এই বড় কলিগুলো কিন্তু আমি শাটিং ভরাট দিয়েই করেছি। আর এই তো দেখিয়ে দিলাম। এবারে আমার কাজটা কমপ্লিট। আপনাদেরকে তো পুরোটা দেখিয়ে দিলাম। কেমন হয়েছে আমাকে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে যদি কিছু জানতে চান আমাকে কমেন্ট করতে পারেন। আমি ট্রাই করব সকলের কমেন্টের অ্যান্সার করার আর নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।